জটিল আয়নের সংকরণ বোঝার জন্য আমাদেরকে 4টি বিষয় প্রথমত মনে রাখতে হবে বা জানতে হবে। 1 নাম্বার, যে জটিল যৌগের সংকরণ আমরা বের করব, নির্ণয় করব, সেই জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আমাদেরকে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে সন্নিবেশ সংখ্যা, অর্থাৎ কতগুলো লিগ্যান্ড ওই কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত হচ্ছে সেটা। 3 নাম্বার হচ্ছে লিগ্যান্ডের শক্তিমাত্রা। লিগ্যান্ডের একটি শক্তিমাত্রা রয়েছে, একটা চার্ট রয়েছে, সেই চার্ট অনুযায়ী আমাদেরকে লিগ্যান্ডের শক্তিমাত্রাটা মনে রাখতে হবে। এবং 4 নাম্বার পয়েন্ট হচ্ছে লো স্পিন তত্ত্ব। এই লো স্পিন তত্ত্ব হওয়ার কারণে ইলেকট্রন পেয়ার হতে পারে না, এটা আমাদের জানতে হবে। এখন যে কোনো জটিল যৌগের সংকরণ নিশ্চিত হওয়ার জন্য আমাদের যে এই 4টা রুলসই জানতে হবে এরকম না, কোনোটার ক্ষেত্রে অটোমেটিক্যালি হয়ে যাবে, যেগুলো একটু সহজ। আর বিশেষ সংকরণ যেগুলো রয়েছে জটিল আয়ন বা জটিল যৌগের, সেগুলোর ক্ষেত্রে এই 4টা পয়েন্টের কোনো না কোনো পয়েন্ট আমাদের কাজে লাগবে বা একাধিক পয়েন্টও আমাদের কাজে লাগতে পারে। COF6 3- এই জটিল আয়নটার যদি সংকরণ আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটার কেন্দ্রীয় পরমাণু অবভিয়াসলি কোবাল্ট। এটার জারণ মান হচ্ছে +3। যদি না জানা থাকে সেক্ষেত্রে কোবাল্টের জারণ মান x এবং ফ্লোরিন জারণ মান -1 ধরে আমরা এখান থেকে বের করে নিতে পারি। x এর জারণ মান হচ্ছে +3, অর্থাৎ কোবাল্টের জারণ মান হচ্ছে +3। তো কোবাল্টের নরমাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d7 4s2। শঙ্কর অরবিটাল মানে সংকরণে ব্যবহৃত হবে এরকম অরবিটাল নিয়ে কথা বললাম, এর সামনে তো আছেই। তাহলে 3d7 4s2 এটা হচ্ছে বহিস্থ ইলেকট্রনগুলোর হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো 3+ এ হচ্ছে 4s থেকে একটা ইলেকট্রন যাবে, 3d থেকে একটা ইলেকট্রন যাবে, সরি 4s থেকে দুইটা ইলেকট্রন যাবে, 3d থেকে একটা ইলেকট্রন যাবে, তাহলে 3d6 4s 0 হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে লিগ্যান্ড হিসেবে আমাদের এফ বা ফ্লোরিন এখানে যুক্ত হচ্ছে 6টা। তো সন্নিবেশ সংখ্যা হচ্ছে এখানে 6, কিন্তু এটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ কোবাল্টের অন্য যেগুলো হচ্ছে জটিল আয়ন থাকে, যেমন CONH3 3+, এটার ক্ষেত্রে যেটা হয় যে NH3 স্ট্রং লিগ্যান্ড হওয়ার কারণে আমাদের কোবাল্টের 4টা বিজোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও, 3d6 এ 4টা বিজোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও পেয়ারিং করে, ইলেকট্রন পেয়ারিং হয়, অর্থাৎ জোড়া জোড়া অবস্থান করতে শুরু করে। কিন্তু এখানে এফ লিগ্যান্ডটা হচ্ছে একটা দুর্বল লিগ্যান্ড। দুর্বল লিগ্যান্ড হওয়ার কারণে ইলেকট্রন পেয়ার হয় না। হ্যাঁ, ইলেকট্রনের যে লিগ্যান্ডের যে শক্তির যে মাত্রা, সেই মাত্রাটা এখানে কোনটা বেশি কোনটা কম সেটা দিয়ে দিচ্ছি, দেখে নিলেই বুঝতে পারবা যে F- ফ্লোরাইড আয়ন একটি দুর্বল লিগ্যান্ড হওয়ার কারণে ইলেকট্রন পেয়ার এখানে কোবাল্টের 3d তে হবে না। তো এখানে 4টা বিজোড় ইলেকট্রন অবস্থাতেই এরা থেকে যাবে। পরবর্তীতে জোড়া সৃষ্টি করতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সংকরণের ক্ষেত্রে এটার কোনো প্রভাব ফেলবে না। এখন সংকরণ তাহলে কি হবে? এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, তাহলে 4s ফাঁকা আছে, 4p ফাঁকা আছে, 4d ফাঁকা আছে। তাহলে এই 4s এ একটা লিগ্যান্ড, 4p তে 3টা লিগ্যান্ড, মোট 4টা হয়ে গেল। আর 4d তে হচ্ছে 2টা লিগ্যান্ড যুক্ত হবে। তাইলে এখানে সংকরণ হয়ে যায় sp3d